দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার 10 মাসের মাথায় প্রথমবার বাংলাদেশের বাজেট ঘোষণা করল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আগের বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে 2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবার এমন একটি সময় বাজেট দেওয়া হয়েছে যখন উচ্চমূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বিদেশি ঋণের কঠোর শর্ত, বিনিয়োগে স্থবিরতা সহ বিভিন্ন কারণে দেশের অর্থনীতি বেশ চাপের মধ্যে রয়েছে। প্রতিক্রিয়ায় বিশ্লেষক ও রাজনীতিবিদরা বলছেন, ত্রুটিপূর্ণ অর্থনৈতিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে এই বাজেট আগের রাজনৈতিক সরকারের দেওয়া বাজেটগুলোর মতোই, নেই কোনো বিশেষ পরিবর্তন। উন্নয়নের বিভ্রান্তিকর তথ্য প্রচারে পূর্ববর্তী সরকারের স্ফীত প্রবৃদ্ধি পরিসংখ্যান ব্যবহার করেই বর্তমান অন্তর্বর্তী সরকার 2025-26 অর্থবছরের জাতীয় বাজেট তৈরি করেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, এই বাজেট একই ত্রুটিপূর্ণ অর্থনৈতিক তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটকে বাস্তববাদী করে ঝুঁকি এড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। বলেছেন, মোট বাজেটের যে আকার তাতে রাজনৈতিক জাঁকজমকের বাড়াবাড়ি এড়ানো উচিত। বাজেট অতিরঞ্জিত হওয়া উচিত নয়। বর্তমান অর্থায়নের সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে 7,20,000 কোটি টাকার বাজেট যুক্তিসঙ্গত হবে। এদিকে 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মৌলিক জায়গায় গলদ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা। রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সম্পৃক্ততা রেখে বাজেট করা উচিত ছিল, যা করা হয়নি। সেই সঙ্গে বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে। প্রস্তাবিত 2025-26 অর্থবছরের বাজেট সার্বিকভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হয়নি। কারণ প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসার পরিবেশ উন্নয়ন, সিএমএসএমই ও ব্যাংকিং খাত সংস্কারে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। প্রস্তাবিত বাজেটের ওপর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ। তিনি বলেন, ব্যাংক খাতে ঋণের সুদের হার কমিয়ে আনার অগ্রাধিকার দিতে হবে। এছাড়া বাজেটে ঘাটতি মেটাতে বেশি মাত্রায় ব্যাংক নির্ভর হওয়া একটি নেতিবাচক দিক। এবারের বাজেটে ব্যবসায় গতি আনার তেমন কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।